আসসালামু আলাইকুম। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের মাঝে অনুশীলনী 2 এর 3 এর যে ধারাবাহিকতা শুরু করেছিলাম তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা 23 নম্বর অঙ্কটা করব। তাহলে কথা না বাড়িয়ে চলো আমরা শুরু করি। দেখো 23 নম্বরে বলছে 100 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় 48 মিটার, মানে 1 ঘন্টায় যায় 48 কিলোমিটার। ওই ট্রেনটি 30 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে। কত সেকেন্ডে করে? 30 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে। তাহলে সেতুটির দৈর্ঘ্য কত? তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো 100 মিটার দীর্ঘ একটি ট্রেনের, দেখো 100 মিটার দীর্ঘ একটি ট্রেন, মানে 100 মিটার দীর্ঘ ট্রেনটির দীর্ঘ কত তোমার 100 মিটার, এবং গতিবেগ হলো ঘন্টায় কত 148 কিলোমিটার। তাহলে ওই ট্রেনটা 30 সেকেন্ডে কত কিমি যাবে? ঠিক আছে। তাহলে দেখো, এবং সেতুটির দৈর্ঘ্য কত, এটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো আমরা এটা খুব সহজেই বের করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীরা, তার আগে বলিনি, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, লাইক করবা, কমেন্ট করবা, এবং তোমার বন্ধুদের আমার চ্যানেলটি সম্পর্কে অবগত করবা। ঠিক আছে, তাহলে চলো আমরা একটা পেজে যাই। কেমন? প্রিয় শিক্ষার্থী, দেখো আমি একটা এখানে প্রশ্নটা তুলে নিয়েছি। এখন দেখো আমরা এটা সমাধান করব। দেখো, তাহলে এখানে দেখো দেওয়া আছে ট্রেনের দৈর্ঘ্য কত। এখানে দেখো ট্রেনের দীর্ঘ আছে, এখানে দেখো। আচ্ছা, এটা দৈর্ঘ্য দিই। ট্রেনের দৈর্ঘ্য কত মিটার? তোমার 100 মিটার। ঠিক আছে, এটা জফলা। ট্রেনের দৈর্ঘ্য কত? তোমার 100 মিটার। তাহলে এখানে দেখো ট্রেনের দৈর্ঘ্য যদি 100 মিটার হয়, তাহলে এখানে দেখো কত কিলোমিটার আছে। এই যে 48 কিলোমিটার। ঠিক আছে, ঘন্টায় যায়, 1 ঘন্টায় যায় কত কিলোমিটার? তোমার 48 কিলোমিটার। তাহলে এক এখানে দেখো তোমার 1 কিলোমিটার, এটা আমরা জানি 1 কিমি সমান সমান কত? 1000 মিটার। সুতরাং 48 কিমি, তাহলে এটা যদি গুণ করো 1000 দিয়ে, যদি 48টা গুণ করো, তাহলে হইতেছে কত? 48,000 মিটার। ঠিক আছে, এটা আমরা মিটারে এনে নিলাম। কারণ কি, তোমরা মিটার আনবা কেন বলো তো? এই দেখো ট্রেনের এটা আছে কত, এটা মিটার আছে। ঠিক আছে, যার কারণে আমরা মিটারে নিয়ে আসলাম যাতে আমাদের সহজ হয়। এখন দেখো সময়টা, দেখো সময়টা আছে কত? ঘন্টায়। তাহলে 1 ঘন্টায় এটা আমাদের কি করতে হবে? সেকেন্ড আনতে হবে, কারণ এখানে দেখো 30 সেকেন্ডের দেওয়া আছে, যার কারণে আমরা কি করবো? এটা সেকেন্ড এনে নিব। তাহলে আমরা জানি 1 ঘন্টা সমান সমান কত সেকেন্ড। এখানে আমরা জানি যে লিখে নিতে পারো, আমরা জানি। ঠিক আছে, এই যে আবার এবং দিব এখানে। দেখো 1 ঘন্টা, আমরা জানি 1 ঘন্টা সমান সমান কত? তোমার 3600 সেকেন্ড। দেখো 60 গুণ 60 দিবা, তারপরে কি 3600 সেকেন্ড দিবা। এটা খুব সহজে তোমরা বের করতে পারবা সেকেন্ড। আচ্ছা, আবার বলবো বলে 1 ঘন্টা সমান সমান এত সেকেন্ড হলে কিন্তু অনেকে হয়তো বুঝতে পারো না। তাহলে দেখো আমি এখানে একটু এক্সট্রা ক্যালকুলেশন হবে, তোমরা এটা খাতায় দিতে হবে না, তোমরা অঙ্কটা করবে জাস্ট। দেখো তাহলে 1 মিনিট, এখানে দেখো 1 ঘন্টা সমান সমান কত? 60 মিনিট। ঠিক আছে, 1 ঘন্টা তোমার সমান 60 মিনিট। তাহলে দেখো 1 মিনিট সমান সমান কত? 60 সেকেন্ড। সুতরাং এই দেখো 60 মিনিট, 60 মিনিটের কত হবে? এই দেখো 60টা যদি গুণ করো, তাহলে এখানে 3600 সেকেন্ড হবে। বুঝতে পারছো? এরকম করে তোমরা বের করে নিতে পারো। তাহলে দেখো আমরা সময় বের করে নিলাম, কিলোমিটার মিটার বললাম, ট্রেনে কি দৈর্ঘ্যটা আমরা দিয়ে নিলাম। এখানে দেখো দৈর্ঘ্য বানানটা আমি একটু ভালো করে লিখে দিই। দেখো এখানে দৈর্ঘ্য এভাবে দিবা। ট্রেনের দৈর্ঘ্য কত? 100 মিটার। প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখো তার মধ্যে সেতুটির দৈর্ঘ্য কত সেটা বের করতে হবে। তাহলে চলো আমরা অঙ্কটি করে ফেলি। কেমন? প্রিয় শিক্ষার্থীরা দেখো, তাহলে আমাদের 3600 সেকেন্ডে, যেহেতু আমাদের সেকেন্ড দেওয়া আছে এখানে, আমরা কি করবো? দৈর্ঘ্য বের করবো। তাহলে এখানে আমরা লিখতে পারি যে ট্রেনটি ট্রেনটি এত সেকেন্ডে অতিক্রম করে, এত সেকেন্ডে অতিক্রম, আচ্ছা সেকেন্ড পুরো ভাবে লিখে, সেকেন্ড আবার উল্টো পাল্টা বলবো, এত সেকেন্ড অতিক্রম করে কত মিটার? এই যে 4800 মিটার, 48,000 মিটার, এত মিটার। কেমন? সুতরাং ট্রেনটি 1 সেকেন্ড অতিক্রম করে, ভাগ করে দাও, কত ভাগ করবো? 3600 দিয়ে, এত মিটার। ঠিক আছে, দেখো এখানে কত সেকেন্ড আছে?
প্রিয় শিক্ষার্থী, এই যে 30 সেকেন্ড, এখানে দেখো পুরোভাবে দেখো, এই যে 30 সেকেন্ডে অতিক্রম করবে, তাহলে এখানে 30 সেকেন্ড দাও। সুতরাং 10টি ডট দিয়ে দাও, 10টি 30 সেকেন্ড অতিক্রম করে, তাহলে 48,000 ইন্টু কত, 30 সেকেন্ড। আচ্ছা, এখানে হলো তোমার 36। এখন দেখো এটা খুব সহজে আমরা কাটাকাটি করতে পারি। এখানে দেখো যদি এটা আমরা কাটাকাটি করি তাহলে আসে কত, এটা যদি কাটো তুমি দেখো 3 12 কত, 36, 12, আর এই যেখান থেকে একটা শূন্য বাসে এটা এখানে আসবে, তাহলে 120, 30 দ্বারা কাছ থেকে কত আসে, 120। ঠিক আছে, এখন দেখো এইটা তো দিতে আমরা কত, 4 12 কত, 4 12 আসছিল, সারি যে একটা শূন্য ছিল, একটা কত, আর দুইটা শূন্য আছে, 400। তাহলে দেখো এত মিটার। ঠিক আছে, 30 সেকেন্ডে, তাহলে 30 সেকেন্ডে অতিক্রম করা কত মিটার, 400 মিটার। প্রিয় শিক্ষার্থীরা এটা মনে রাখবে, তাহলে মোট অতিক্রম করছে কত, 400 মিটার অতিক্রম করে। ঠিক আছে, তাহলে আমরা জানি যে এখানে দেখো, তাহলে আমরা জানি সে যেহেতু যেহেতু তোমার সেতুটি অতিক্রম করতে হলে সেতুটি অতিক্রম করতে হলে ট্রেনটির অতিক্রম করতে হবে, অতিক্রম করতে হয়, কি অতিক্রম করতে হয়, ট্রেনের দৈর্ঘ্য আর হলে কি তোমার সেতুর দৈর্ঘ্য, এই দুইটা জিনিস কি কথা অতিক্রম করতে হয়। এটা তোমাদের একটু মুখস্থ রাখতে হবে প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু সেতুটি অতিক্রম করতে হলে ট্রেনটিকে কি অতিক্রম করতে হয়, ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য। তাহলে দেখো মোট দৈর্ঘ্য কত আমরা পাচ্ছি, 400 মিটার, তাই না? তাহলে আমরা এখানে লিখতে পারি ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য সমান কত মিটার, 400 মিটার, আমাদের এত মিটার। তাহলে এখানে দেখো ট্রেনের দৈর্ঘ্য আছে কত তোমার, 100 মিটার, তাহলে এখানে আছে কত, সেতুর দৈর্ঘ্য, তাহলে তো দেখো, সুতরাং এখানে সেতুর দৈর্ঘ্য বের করতে হয়, সেতুর দৈর্ঘ্য দেখো এখানে 400 থেকে তুমি কি করো, এই যে 100 বাদ দাও, দেখো খুব অনায়াসে তুমি পেয়ে যাচ্ছে কত, এত মিটার। তাহলে সেতুটির দৈর্ঘ্য কত ছিল, এখন তোমরা বুঝতে পারছো, 300 মিটার। ঠিক আছে, এইটি আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কারো বিন্দু মাত্রা কোথাও সমস্যা থাকে তাহলে অবশ্যই কি করবা, আমাকে কমেন্ট করতে ভুলবা না। ঠিক আছে, তাহলে চলো আমরা 34 নম্বরটা করে ফেলি, কেমন? সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো 24 নম্বরে আমাদের বলা হয়েছে কি, 120 মিটার দীর্ঘ একটা ট্রেন, এখানে দেখো ট্রেনটা 120 মিটার দেওয়া আছে এবং 30 মিটার দীর্ঘ একটা সেতু, দেখো ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে আবার সেতুর দৈর্ঘ্য দেওয়া আছে। ট্রেনটি গতিবেগ ঘন্টায় 30 কিমি, তাহলে 1 ঘন্টা যায় 30 কিমি। সেতুটি অতিক্রম করতে ট্রেনের কত সময় লেগেছিল? প্রিয় শিক্ষার্থী, এখন আমাদের সময় বের করতে হবে। ওই সময় আমাদের দৈর্ঘ্য বের করছি, এখন আমরা কি করবো, সময় বের করবো। ঠিক আছে, তো চলো আমরা একটা পেজে যাই। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এর জন্য আমি কি তোমাদের অঙ্কটা তুলে নিয়েছি। আর তোমরা জানো এইটা খুব চাকরির ক্ষেত্রে তোমাদের অনেক সময় আসবে, যারা চাকরি করো তারাও এটা করতে পারো, ঠিক আছে, বা দেখতে পারো। তাহলে দেখো এটা আমরা সমাধানে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা এখন দেখো দেওয়া আছে যা যা, এটা যদি তুমি তুলো তাহলে এখানে দেখো আমাদের ঘন্টা এত কিমি হলে সেতুটি অতিক্রম করতে কত সময় লাগে, তাহলে কত ঘন্টা, 1 ঘন্টা, 1 ঘন্টায় তোমরা জানো কত কত মিনিট, এটা বের করে নিবা। আর এখানে দেখো কিলোমিটার আছে কত, এই যে 30 কিলোমিটার, তাহলে এখানে দেখো ঘন্টায় 30 কিলোমিটার যায়, যে কিলোমিটার আমরা মিটার বানাই নিব আর ঘন্টারে সেকেন্ড বানাই নিব। তাহলে দেখো আমরা জানি 1 কিমি সমান সমান 1000 মিটার। দেখো এটা মিটার বানাই নিব কেন, এটা তোমাদের প্রশ্ন থাকতে পারে। এই দেখো এইগুলো সব মিটার দেওয়া আছে, এই যে দুটি মিটার দেওয়া আছে, যার কারণে
এই দূরত্বটা আমাদের মিটারে আনতে হবে। তাহলে 30 কিমি, 1000 এর 30 দিয়ে গুণ করে দাও, তাহলে হবে কত? 30,000 মিটার। ওকে। আবার দেখো 1 ঘন্টা তোমরা জানো 1 ঘন্টার সময় সমান কত সেকেন্ড? 3600 সেকেন্ড। এত সেকেন্ড। দেখো এটা 24 নম্বর আমি ব্যাখ্যা করে দিয়েছি, এখানে আর ব্যাখ্যা করলাম না। দেখো তারপর একটু দিই যে 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড। তাহলে দেখো এবার 1 ঘন্টা, 1 ঘন্টা তোমার 60 মিনিট, সুতরাং 60 মিনিট এই যেখানে সেকেন্ডের সাথে গুণ করলে কত হয়? এই যে এই 3600 সেকেন্ড চলে আসে। ঠিক আছে, এটা তোমাদের দরকার ছোট বোঝানোর জন্য। তাহলে দেখো আমরা এটা পেয়ে গেলাম। এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের যেহেতু এটা কিন্তু আছে, ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে এবং তোমার সেতুর দৈর্ঘ্য দেওয়া আছে, দুইটাই দেওয়া আছে। তাহলে আমরা এই দুইটা যোগ করে নিতে পারি। ঠিক আছে, তাহলে সেতুটি দেখো ট্রেনটি অতিক্রান্ত দূরত্ব এটা আমরা লিখে নিতে পারি। ঠিক আছে, তাহলে এখানে দেখো সেতু অতিক্রম করতে হলে ওই যে সে সংজ্ঞাটা তোমরা কি করে লিখবে? সেতু অতিক্রম করতে হলে ট্রেনটি, দেখো ট্রেনের অতিক্রম করতে হবে করতে হয় কত? তোমার সে ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো আমাদের এই যে এত মিটার দৈর্ঘ্য, ট্রেনের দৈর্ঘ্য এটা, আর এটা কি? সেতুর দৈর্ঘ্য। দুইটা আমরা যোগ করে নিই, তাহলে 120 মিটার প্লাস হলে 330 মিটার, তাহলে মোট আসতেছে কত? দেখো 450 মিটার। তাহলে মোট অতিক্রম কত? এত মিটার। ঠিক আছে, তাহলে দেখো এত মিটার ট্রেনটি কি করছে? অতিক্রম করছে। দেখো এটা খুব সহজেই তোমরা করতে পারবা। এখন তুমি দেখতে পারো, যেহেতু তোমার সময় বের করতে বলছে, তাহলে তোমার আগে কি ট্রেনের গতিবেগটা দিবা। দেখো তাহলে ট্রেনটি কত কিমি গেছে মনে আছে তোমাদের? এই দেখো 3000 কিমি, সরি 30,000 কিমি। এত কিমি, সরি এত মিটার, কিমি বলতে এত মিটার এত মিটার অতিক্রম করে 3600 সেকেন্ডে, এত সেকেন্ডে। কেমন? তাহলে দেখো ট্রেনটি 1 মিটার অতিক্রম করে, যেহেতু তোমাদের সময় বের করতে বলছে তাই সময় বের আসা যাবে এত। এখানে দেখো মোট অতিক্রম করছে কত? এত মিটার। এখন দেখো এটা যদি আমরা কাটাকাটি করি, খুব সহজেই দেখো তোমরা চেষ্টা করলে এটা কাটতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, দেখো এটা যদি আমরা কাটি 10 দা কাটি, তাহলে এটা আসলে 45, এটা 10 দা কাটলে আসে কত? 3000। ঠিক আছে, দেখো এটা যদি আমরা কাটি, দেখো এটা আমরা যদি দেখো 6 দা কাটি, 6 দা কাটলে এখানে হচ্ছে 6 6 6 36। দেখো 600 টা কাটলাম, আর এটা আসে 5 6 30। ঠিক আছে, আর এটা আসে 5 9 45, আর 9 এটা গুণ করো 6 9 54। ঠিক আছে, এই 54 সেকেন্ড, 54 সেকেন্ডে। দেখো এটাই আমাদের অ্যান্সার। তাহলে কি হবে? প্ল্যাটফর্মটা অতিক্রম করতে, এখানে দেখো সেতুটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগে? তাহলে দেখো নির্ণয় সময় এত সেকেন্ড। এটা আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, একটু মনোযোগ সহকারে দেখো, এটা অনেক সহজ অঙ্ক, তোমরা খুব সহজেই পারবা। ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্ত। এই দুইটাই ছিল এখানে, তারপর আমরা সেন্সেশন করবো। আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আজকের মতো বিদায়।